আচ্ছা, একটা গাভীকে দহন করলে দুধ পাওয়া যায়, তাই না মা? তাহলে গাভী আমরা কখনো দোয়াই, কিভাবে দোয়াই? বাচ্চা ছেড়ে দিই, তাই তো? বাচ্চা ছেড়ে দিলে জানেন ভক্ত দলে সে যখন বাটে মুখ দিয়ে এরকম মাঝে মাঝে ধাক্কা দেয়, আর গোমাতা তার দুগ্ধ মানে সুধাধারা ছেড়ে দেয়, তখন আস্তে করে মালিক দুইয়ে নেয় আর বাচ্চাটাও খায়। কিন্তু যদি ওই বাচ্চাকে যদি কেউ বাচ্চার কাছ থেকে দুগ্ধ পেতে চায়, হবে? হবে কি? তা আজ সেই অবস্থা আমার। শুনুন যত সমাচার। উনি একজন দিকপাল কবি, উনি যদি আমারে প্রশ্ন করে তাহলে আমি কোন জায়গায় দাঁড়াই? তা আমি তো গোবৎস, আমার মধ্যে কিন্তু সেই সুধাধারা নাই। তবু আপনাদের আশীর্বাদ পেলে তমস আমার যাবে চলে। এইবার আপনারা একটু পুত পবিত্র আশীর্বাদ দেবেন আমার মাথায়। যাক, ওই সব কথা আর বলবো না, শুনুন যত সুধী জোনা। উনি গল্প আকারে বলে গেলেন, তুমি যেন আমারে ফাঁকি দিয়ে না। কোন বাউন নাকি প্রস্রাব করে বেকায়দায় পড়ছে, আমার মনে হয় উনি সেই কামটা করছেন নাকি, আর বাউনের উপরে চাপাইছে। আচ্ছা, কে কোন জায়গায় হিসু করতে বসে বলি আপনাদের সকাশে? কেটা দেখিয়ে বেড়ায় কম দেখি? আমার খাইয়া কাম নাই, ওই বেটা কখন প্রস্রাব করবে আর আমি দেখবো। এ কি কি জাতীয় কথা শুনলে যত বিজ্ঞ শ্রোতা, ওই নিজের কথা একেবারে ছন্দ আকারে গাথা, তাই শুধু খালি নিজের নাম বলে নাই, বলছে একটা বাউন। এই জন্য তোমার প্রণাম করি নিবেদন। ওরে আমার কায়দা রে, ভালো রে, মানে ওনার কথাবার্তা ঢক কেমন দেয় না, আগে একটু হাসাইয়ে নি, তারপর তো জবাব দেবই যা পারি। মাস্টার জিজ্ঞাসা করছে ক্লাস শেষে, 9 10-এ পড়ে, হ্যাঁ বলো দেখি কি এই জগতে বলি তোমাদের সাক্ষাতে মায়ের দুধের দাম বেশি না গরুর দুধের দাম বেশি? আচ্ছা কোন কি প্রশ্ন? মায়ের দুধের দাম বেশি না গরুর দুধের দাম বেশি? যে ফার্স্ট বেঞ্চে বসা ছিল সে কয়, স্যার গরুর দুধের দাম বেশি। বলে কেন? বলে গরুর দুধ দিয়েই তো সব কিছু হয়, মিষ্টি জাতীয় দ্রব্য, পনির, ছানার কত রকম জিলিপি, রসগোল্লা, কি সবই তো গরুর দুধ দিয়ে হয়। ওর যেই বলা শেষ হয়ে গেছে, পিছন থেকে একজন বলছে, এই তুই পড়াশোনায় ফার্স্ট হতে পারিস কিন্তু তোর সাধারণ জ্ঞানে তুই একেবারে লাস্ট, কি বুঝিস? হ্যাঁ, গরুর দুধের দাম বেশি, একটু রেজাল্ট ভালো করেছে বলে একেবারে ফোঁয়া মুসরাই বড় বড় কথা কম। মাস্টার কয়, ওটাই কয় কি? তুমি কি বলছো? বলে না, গরুর দুধের দাম বেশি না, মাতৃ দুগ্ধের দাম বেশি। বলে কেন? বলে গরুর দুধ দোয়াইয়া বালতিতে রাখলে কোনো কারো ধাক্কা লাগলে পড়িয়ে যায়, মায়ের দুধ পড়ে না। কত বড় ফাজিল! মাস্টার মশাইকে ভালো কায়দায় পড়ছি তো, ভালো ছাত্র, তা একটু শুনিয়ে রাখি। এই বল দেখি, মাছির গুরুত্ব বেশি না হাতির গুরুত্ব বেশি? এখন একজন ছাত্র বলছে, না স্যার হাতির গুরুত্ব বেশি। বলে কেন? হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। পিছন থেকে আরেকটাই কয়, ফার্স্ট বেঞ্চে বসে খালি ভাও কথা কও না। বলে তুমি কি বোঝা বুঝিছো? বলে ওদের থামান, তাহলে পর আমি কই। বলে বলো তুমি কি বুঝেছো? বলে না, একটা মাছির দাম বেশি। বলে কেন? বলে একটা মাছি হাতির যে কোনো জায়গায় বসতে পারে, একটা হাতি যদি সারা জীবন তপস্যা করে একটা মাছির ঘাড়ে চাপতে পারে? একটা মাছি ফ্রুত করে 2 তলা 3 তলায় উঠতে পারে, হাতি এ জনমে চেষ্টা করলেও পারবে না। তা ওনার হচ্ছে সেই ধরনের বর্ণনা। কপাল রে, কে কোন জায়গায় হিসু ঘুরিয়ে বেড়ায় আর কেটা জানি দেখিয়ে বেড়ায়। যাক, প্রথম প্রশ্নখানা সভায় করেছে যোজনা, শুনলেন যত ভক্তগণ, যে রামায়ণ হচ্ছে প্রতিটি জনজীবন। খুব সুন্দর ভাষাটা বলেছেন, প্রতিটি জনজীবন এক একখানা রামায়ণ। আমার গুরুদেবী যিনি অপূর্বতার কাহিনী, ওই যে রামায়ণ মহাকাব্য খানি, তাতে কত কিছু করেছেন লিখন, জাগতিক, আধ্যাত্মিক, সামাজিক, রাষ্ট্রনৈতিক সব কিছুর পাই আমরা অপূর্ব নিদর্শন। বলো তুমি ব্যাখ্যা করে জানতে আমার ইচ্ছে করে। এরপরে তুমি কলম ধরে একখানা মহাকাব্য এই চরাচরে তুমি উপহার দিলে কৃষ্ণদ্বৈপায়ন। তোমার কাছে শুনবো সেই ইতিহাস, করো তুমি সভায় প্রকাশ। রামায়ণের চেয়ে মহাভারতে বেশি কি দিলে এটা একটু শুনে হব খুশি। বাহ, শোনো,
একেবারে আমি দুই এক কথার মধ্য দিয়ে প্রথম একটু বলি। রামায়ণে শুনুন ভক্তগণে রয়েছে শ্রদ্ধা এবং ভক্তি, এটা হচ্ছে রামায়ণ। এই দুটো বিষয়কে যদি আমরা আলোচনা করি, শুনুন যত বিজ্ঞ নরনারী, এই রামায়ণের মধ্যে রয়েছে শ্রদ্ধা এবং ভক্তি, তবে প্রাধান্য পেয়েছে কি শ্রদ্ধা। এটাই হচ্ছে রামায়ণের মূল বিষয়। মহাভারতে কি? মহাভারতে রয়েছে জ্ঞান, ভাগবতে কি রয়েছে? বিশুদ্ধ ভক্তি, আর চৈতন্য চরিতামৃতে প্রেম। এই হচ্ছে চারটি গ্রন্থের মূল নির্যাস। এইবার তোমার কাছে করি প্রকাশ, এই কথার মধ্য দিয়ে তুমি তোমার উপলব্ধিতে আনো যে মহাভারতে বেশি কি দিয়েছি। মহাভারতে রয়েছে জ্ঞান। জ্ঞান বিহনে বলে আপনাদের সন্নিধানে মানুষ তো অজ্ঞান। মানুষের জীবনের মূল্য থাকে কি? এইবার খালি এইভাবে বললে তো হবে না। শুনুন যত সুধীজনা, তাহলে মহাভারতে আছে কি আমি একটু একটু করে তোমার কাছে দেব সমাধান। তুমি ধৈর্য ধরে শ্রবণ করো পরাণ ভরে। রামায়ণে হচ্ছে রামলীলা আর মহাভারতে হচ্ছে কৃষ্ণলীলা। বুঝেছ? ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি শোনো আমার অভিব্যক্তি, আর রামায়ণে রামচন্দ্রের লীলা আমরা পাই। তাহলে দুই গ্রন্থের যে ঘটনা তোমার কাছে করি বর্ণনা, একদিকে শ্রীকৃষ্ণের চরিত্রগাথা আর অন্যদিকে রামচন্দ্রের লীলা কথা, এই নিয়েই কিন্তু দুটো মহাকাব্য রচিত হয়। তাহলে বেশি কি আছে? কি আছে যা মানবের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয়তা রয়? শুনুন, একেবারে বাস্তব কথা দিয়ে একটু তুলে ধরি সভায়। মহাভারতে একটা ঘটনা যদি বলি, শুনুন আপনারা ভক্তমণ্ডলী, তাতে একদম পরিষ্কারভাবে বোঝা যাবে যে মহাভারতের দর্শনটা, চিন্তাধারাটা কোথায়। ঘটনা কারণ হলো মাস ঋতু হাতা। এই ঘটনাটা কখনো ঘটে বলি আপনাদের নিকটে, তাহলে আরো পরিষ্কার বোঝা যাবে সভায়। যেদিন পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী একসাথে তারা ঘুরে বেড়ায় গহন বনপথে, হঠাৎ যুধিষ্ঠির জল পিপাসা পায়। জল পিপাসা যখন পেল, ভাইদের কাছে বলেছিল, ভাই জল পিপাসায় আমার জীবন যায়, তোমরা আমার কথা নাও, তাড়াতাড়ি একটু জল এনে দাও। দেখো তো জল পাওয়া যায় কোথায়। আপনাদের কাছে খুলে বলি, যখন ডেকে বলেছিল এই কথাগুলি, প্রথমে কে গেল? অর্জুন জল আনতে ধায়। অর্জুন ওই বনে বনে, যাতে দাদা বাঁচে তার প্রাণে, জল আনার কারণে নানা জায়গা ঘুরিয়া বেড়ায়। বহু জায়গা অন্বেষণের পরে একটা ছোট্ট ডোবা দর্শন করে যখন ওই জল আনতে যায়, বাহ এই তো জল পেয়েছি, আমার দাদা বাঁচবে, আমার দাদার কষ্ট হবে না। যে জল আনতে আস্তে আস্তে করে নিচের দিকে ধাবিত হয়, কোথায়? ওই ডোবার ধারে। যে দিক থেকে অর্জুন নামে দাঁড়িয়ে বলি সভ্য সভা ধামে, অন্য প্রান্তে একটা বক পাখি চুপ করে বসা রয়। যে অর্জুন নেমেছে বলি আপনাদের কাছে জলে হাত দেবে দেবে, তখন ওই বক পাখি ডাক দিয়ে কয়, খবরদার করিমানা, জলে স্পর্শ করবে না। আমার চারটি প্রশ্নের সমাধান যদি দিতে পারো বর্তমান, তবে তুমি জল নিয়ে যাবে, থাকবে না কোনো ব্যবধান। আর প্রশ্নের মীমাংসা না দিলে, তোমার কাছে বলি খুলে, হাত দিলে জলে তোমার কিন্তু চলে যাবে প্রাণ। বোঝা গেল মা? আমার চারটি জিজ্ঞাসা প্রশ্ন, এর মীমাংসা দিলে তবে যদি জল মেলে, না হয় তুমি যাও চলে। আর যদি জোর করে জল আনতে যাও, ওই জল তুমি খাও, তাহলে তুমি বাঁচবে না, চলে যাবে তোমার প্রাণ। কি প্রশ্ন? কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে। এই 12টা যখন তার কাছে জানায়, অর্জুন করল বর্ণনা, এ তো ঠাকুরদাদার জন্মে আমি শুনি নাই, অজানা। ই আবার কি কয়?
কিবা বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, কোন জন সুখী হয় এই চরাচরে। অর্জুন বলছে সব জানি টানি না, ও কোনো কিছু দিয়ে দরকার নাই, জল নেব তাই নেব। যেই জোর করে জল নিতে যায়, আমি বলি সভায়ত্র জল স্পর্শ করা মাত্র সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। ওই জলে সে ভেসে গেল। অর্জুন আর ফেরে না। অন্য চার ভাইয়ের মনে ভাবনা, অর্জুন গেল তো গেল, কেন আসছে না, ওর হলো কি? এইবার ভীম ধায়, ভীম খুঁজিতে খুঁজিতে বলি আপনাদের সাক্ষাতে যখন ওই ডোবার কাছে গিয়ে দাঁড়ায়, সে ওই জলানার তরে বলি আপনাদের গোচরে যখন গায়ের শক্তি খাটায়, ওই বগের কথা শুনল না, শুনুন যত সুধী জোনা, আমি জল নিয়ে এখান থেকে হব রওনা, এই জল বিহনে দাদার জীবন যায়। যখন নিজে শক্তিতে হাত দিল ওই জলেতে, তারও একই অবস্থা হয়, মরে ভেসে গেল। এইবার নকুল সহদেব যায়, তাদের ওই একই অবস্থা হয়, মরে গেল। যুধিষ্ঠির ভাবে তাই একটু জল চেয়েছি, এক এক করে ভাইকে পাঠাই, আর কোনো ভাই আসছে না, হলোটা কি? অতি কষ্ট করে ভাইরা কোথায় আছে, কি করে দেখবার জন্য যুধিষ্ঠির ধাবিত হয়। এই বনে বনে করে অন্বেষণ, কোথায় চার ভাই করেছে কি, কোথায় করেছে গমনাগমন, না করেছে আত্মগোপন, না কোনো হিংস্র জন্তু করেছে আক্রমণ, না তাদের কোনো বিপদের সম্মুখীন হয়েছে, ঘটেছে মরণ। এইবার বনে বনে করে অন্বেষণ, খুঁজিতে খুঁজিতে ওই গহন বনের ভিতরে হঠাৎ ওই ডোবার ধারে গিয়েছে। যখন ওই ডোবার ধারে যখন যায়, সেখানে গিয়ে ওই চার ভাইকে মৃত অবস্থায় দেখতে পায়। তারা জলে রয়েছে ভাসমান অবস্থায়। এইবার যেই ডোবার কাছে গেল, সঙ্গে সঙ্গে ওই ধর্মবক ডাক দিয়ে বলল, দাঁড়াও, তুমি কে? খবরদার করি মানা, আমার চারটি প্রশ্নের জবাব না দিয়ে ওই জল স্পর্শ করবে না, তাহলে তুমিও কিন্তু ওই চারজনের মতো মারা যাবে, তুমিও বাঁচবে না। সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির ডেকে বলে, আপনার কাছে বলি খুলে বলুন, আপনার কি এমন চারখানা প্রশ্ন? ওই ধর্মবক ডাক দিয়ে কয়, শোনো, আমার সে প্রশ্নটা কি শুনলেই ভালো হয়। কিবা বার্তা কি আশ্চর্য পদ বলে কারে, কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে। যুধিষ্ঠির বলছে, জানি না আপনি কি শুনতে চাচ্ছেন, কোন বারতা আপনি অবগত হতে চাইছেন, তবে আমি যতটুকু বুঝি তাই আমি প্রকাশ করব, তার অধিক তো পারবো না, ভুল ত্রুটি হলে আপনি মার্জনা করবেন। ঠিক আছে বলো। বলছে কি বা বার্তা, বার্তাটা কি? বলে বার্তা হচ্ছে, ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, রাত্র দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা, মোহময় সংসার কটা হোকাল কর্তা, ভূতগণ করে পাক এই শোনো বার্তা। আমার বোঝা গেল কিছু? ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, রাত্র দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা, মোহময় সংসার কটা হোকাল কর্তা, ভূতগণে করে পাক এই শোনো বার্তা। ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, অর্থাৎ আমাদের এই পঞ্চভূতের এই দেহটিকে কিসে ঘটন কারণ হলো মাস ঋতু হাতা, রাত্র দিবা কাষ্ঠ তাহে পাবক সবিতা, মোহময় সংসার কটাহকাল কর্তা। এই মোহময় সংসারটা হচ্ছে কড়াই, আর কাল হচ্ছে কর্তা, কর্তা মানে মালিক। এই মোহময় সংসারে কাল কর্তা হিসেবে কি করছে, রাত্র দিবা কাষ্ঠ, এই দিন আর রাত্রে কাষ্ঠর মানে কাঠ হিসেবে ব্যবহার করে, আর কি সূর্যের তাপকে আগুন করে এই পঞ্চভূতের দেহটাকে পাক করছে। এটাই হচ্ছে বার্তা। আমা এই 4-5 বছর আগে আপনাদের কাছে এসেছিলাম, যে ভাবছিল আজকের কি তা আছে। প্রতি বছর ঘটে আর অনেক কিছু পাল্টে যায় বলি আপনাদের নিকটে। আপনি আজ যেরকম আছেন, 1 বছর পরে এরকম থাকবেন না।
প্রতি সেকেন্ডে আমরা পরিবর্তন হচ্ছি, কিন্তু উপলব্ধিতে আনি না। একটা শিশুর দিকে দেখলে ভালো বোঝা যায়, যখন সে ভূমিষ্ঠ হলো কি অবস্থায় ছিল, 1.5 বছর যেতে না যেতেই দৌড় মারে, তারপরে 3-4 বছরে কি সুন্দর হয়ে যায়, আবার 12-13 হলেই মা বাবার ভিতরে একটা চিন্তা এসে যায়, বিশেষ করে মেয়ে হলে, যে কারো হাত ধরে আবার নাটা দেয়, আর ছেলে হইলে ভাবে কারি নিয়ে আবার চলে আসে। তাহলে ঘটনো কারণ হলো মাস ঋতু হাতা। এই মাস আর ঋতু, 6টা ঋতু, 12 মাস, একে হাতা করেছেন কে? মহাকাল। আমার এই ক্ষিতি অপ্তে যে মরুদ্বোম, এই পঞ্চভূতের দেহটিকে এই সংসার রূপ করাইতে কাল মানে সময় কর্তা হয়ে, রাত দিন তাতে কাঠ, আর সূর্যের তাপ হচ্ছে আগুন, আমাকে ঘুরতিছে। এটাই হচ্ছে বার্তা। ভরদ্বাজ ঋষি কি বাস্তব সত্য আমি তুলে ধরেছি আমার লেখনীতে। তাহলে এটা হলো বার্তা। তারপরে বলছে কি বা বার্তা, কি আশ্চর্য। আশ্চর্য হচ্ছে বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ব্রহ্মচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য গায়ে ধরতো না, মরণ কারো কথা শুনে না। এই বেঁচে আছে এটাই আশ্চর্য। এখান থেকে আমরা যার যার বাড়িতে যেতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? যারা ভজনশীল, যারা আগম নিগম জানেন, তারা হয়তো বলতে পারেন, আমি তো পারবো না। এই জন্যই ভবা পাগলার ওই সিদ্ধান্ত, বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো কারো ব্রহ্মচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য গায়ে ধরতো না, মরণ কারো কথা শোনে না। তাহলে কি ব্যাপারটা, কি আশ্চর্য? পদ বলে কারে? মহাজন যেন গথস পন্থা, এ জগতে স্মরণীয় বরণীয়গণ যে পথে করে গমনাগমন, পরবর্তীকালে যারা সেই ভূমণ্ডলে তাদের বাক্য চলার পথ আমরা করি অনুসরণ। তাহলে মহাজন যে পথে গিয়ে স্মরণীয় বরণীয় হয়, যাদের কথা স্মরণে এলে আমি সবাই বলি খুলে এই চোখ দুটি ভরে যায় জলে, তাদের বাক্য, তাদের চলার পথই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। পদ বলিকারে ওটাই হচ্ছে পথ। এইবার বলছে লাস্টে কি বলছে? সুখীকে অরিণী অপ্রবাসী যেই জন রয়, তারপরে কি? যদিও মধ্যাহ্নে সে শাকন্ন খায়, বলছে বারিসর শোনো তব প্রশ্নেরই উত্তর, তিনি হচ্ছেন সুখী এই বিশ্ব চরাচর। ঋণীও না, আবার অপ্রবাসেও থাকে না। এই যে বলছে মধ্যাহ্নকাল কোনটা মা? যৌবন। ওরে বাপরে বাপ, এটাকে যদি উপলব্ধিতে আনতে হয়, যদি সঠিক কাজে লাগাতে হয়, এদিকেই আমি দৃষ্টিপাত করেছি। কৃষ্ণ দ্বৈপায়ন, অন্য কিছু নয়। তাহলে শুনলে তো 4টি বার্তার কত মহিমা। কিবা বার্তা, কি আশ্চর্য, পদ বলে কারি, কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে। আমি এই বার্তাটাই তুলে ধরেছি আমার লেখনীর ভিতরে। এবার তুমি মনে মনে একটু চিন্তা করো যে মহাভারতে আছে কি, বুঝলে? মহাভারতে কি আরো কত রকম দৃষ্টান্ত আছে, একটা দুটো, বহু কিছু ঘটনার সমন্বয় আমার এই মহাকাব্যটা লিখিত হয়, যাতে মানুষের সার্বিক চৈতন্য শক্তি জাগরিত হয়। তাই আমি এই মহাকাব্যটি করেছি লিখন। শোনো, যদি কেউ ভালোভাবে আস্বাদন করে, অধ্যয়ন করে, তাহলে তার এই জীবনটা যে কত সুন্দর হতে পারে আমি তার বহু নিদর্শন তুলে ধরেছি ওই যে আমার মহাকাব্য মহাভারত। শুনুন ভক্তগণ, আমা মা কি কয় দাঁড়াই দাঁড়াইয়া দেখো দেখি, দেন দেন তিলক দেন, হরিবল। আর দেবেন না? আমারে ওটা দেবেন? তা দেন, অন্তত কপালটা ফাঁকা রাখবো কেন। রাধে রাধে।
যাক, তাহলে অল্প অল্প করে আমি বলি আপনাদের ধারে। তাহলে মহাভারতে কি দিয়েছি, কি আছে, একটু ধৈর্য ধরে তোমার শোনার প্রয়োজন। দেখো, দেখবেন অনেক সময় আপনারা কেউ মাইন্ডে নেবেন না, যেটা বাস্তব সেটাকে আমি তুলে ধরার চেষ্টা করি। অনেক সময় দেখবেন এই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেক জননেতা বড় বড় কথা কয়, বলে না আমি এইটা করেছি ওইটা করেছি, কিন্তু যদি কেউ মহাভারত সঠিকভাবে পড়ে থাকে সে নিজের গুণ আর নিজে বলবে না। প্রমাণ শুনুন যত ভক্ত প্রাণ। অর্জুনের একটা প্রতিজ্ঞা ছিল, শুনুন ভক্ত দল, কি? যদি কেহ কোনোদিন তাকে গান্ডি বর্জন করতে বলে, সবাই একটু বলি খুলে, তাহলে হয় তাকে মারবে, নাই নিজে আগুনে দেবে প্রাণ। বোঝা গেল কি মা? যদি কেহ কোনোদিন তাকে গান্ডি ত্যাগ করতে বলে, মানে ধনুর্বাণ ত্যাগ করো, তোমাকে দরকার নাই, তুমি অযোগ্য, এখনই পরিত্যাগ করো, এই কথা যদি কেহ কয়, সঙ্গে সঙ্গে অর্জুন কি করবে? হয় তাকে পাঠাবে জমালয়, না হয় নিজে অগ্নিশিখায় প্রাণ দেবে, তার প্রতিজ্ঞা। এইবার কি ঘটনা সবাই করি বর্ণনা। যেদিন কর্ণের সঙ্গে হয়েছে রণ, যুদ্ধে কিছুতেই পারে না, শুনুন যত সুধী জোনা। ওই অর্জুন হিমশিমি খায়, এদিকে যুধিষ্ঠির যিনি মনে মনে চিন্তা করলেন তিনি আজ জয় বার্তা দেবে সুনিশ্চয়। আমার ভাই ফাল্গুনী সে বড় একজন তীরন্দাজ, আমি জানি, তার গান্ডিবে থরকম্পিত হয় সমগ্র মেদিনী, তার সমকক্ষ বীর কি আর পাওয়া যায়? আজ অবশ্যই কর্ণের ঘটিবে মরণ, আমি তাকে হাসি মুখে উপঢৌকন দিয়ে করিব বরণ। অর্থাৎ একটা মালা দিয়ে, একটা মানপত্র দিয়ে, সব দিয়ে আমার ভাইকে আমি বরণ করব। কিন্তু কি ঘটনা ঘটে বলি আপনাদের নিকটে, কর্ণের সাথে তো পারলই না, আরো ভয়ের চোটে করিল পলায়ন। যেই যুধিষ্ঠির কাছে গিয়ে দাঁড়ায়, যুধিষ্ঠির ডাক দিয়ে কয়, কিরে ভাই মেরেছিস? কর্ণ শেষ, বল বল বল, কি করেছিস, কিভাবে মেরেছিস? হাত কেটে দিয়েছিস, পা কেটে দিয়েছিস, শিরচ্ছেদ করেছিস? একের পর এক জিজ্ঞাসা। কর্ণ বলতেই পারছে না, দাদা একটু আমার কথা শোনো। অর্জুন বলতেই পারছে না যে দাদা তুমি আমার কথাটা একটু শোনো। দাদার একের পর এক প্রশ্ন, মানে এতটা বিদ্ধ। বল ভাই মেরেছিস তো, তুই দেখেছিস? বা খানিক পরে আবার জেগে উঠবে, এইরকম জিজ্ঞাসা করছে। কে? যুধিষ্ঠির। কার কাছে? অর্জুনের কাছে। যেই খানিকক্ষণ পরে একটু শান্ত হলো, তখন ধীরে ধীরে বলে, জানো দাদা আমি ওকে মারতে পারিনি, ও এমনভাবে বাণ করছে বর্ষণ, আমি না ভীত হয়েছি ভীষণ, আমি ওখান থেকে পালিয়েছি, আমি ভেবেছি তুমি আসো কি না। যে এই কথা বলে, শুনুন ভক্ত দলে, যুধিষ্ঠির ক্রোধান্বিত হয়ে বলেছিল, তুমি ধনুর্বাণ ত্যাগ করো, ধনুর্বাণ ত্যাগ করো, তোমার মতো ভাইকে দিয়ে দরকার নাই। এই কথা যখন কয়, অর্জুন পড়ে গেল সমস্যায়। আমি যে প্রতিজ্ঞা করেছি যে আমাকে এই কথাটা কোনোদিন বলবে, হয় তাকে পাঠাবো জমালয়, না হয় আমি জীবন দেব এই বসুধায়। কিন্তু দাদাকে তো মারা যাবে না, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা। বাবাকে কি মারা যায়? বাবার গায়ে কি হাত দেওয়া যায়? বরদা পিতার সম্মান পায়। এখন আমি কি করি? না না, দাদাকে কিছু বলা যাবে না, দাদার গায়ে আঘাত দূরের কথা, একটা কটু বাক্য প্রয়োগ করা যাবে না, তাহলে আমি এখন আত্মহত্যা করব। এই তার ভাবনা। শুনুন যত সুধী জোনা, শুকনো কাষ্ঠ এনে সযতনে যখন অগ্নি সংযোগ করা হয়, দাউ দাউ করে জ্বলে ওঠে। আমি বলি আপনাদের নিকটে, অর্জুন নিজের জীবন করবে দান। ওই যে কৃষ্ণ ছুটে এসে আমি বলি আপনাদের সকাশে বলছে, দাঁড়াও, এ কি করছো তুমি? বলছে, না তুমি আমাকে বাধা দিও না সখা, ওই যে অগ্নি যাচ্ছে দেখা, আমি ওতেই দেব আমার প্রাণ। আমি নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে চাই, সত্য করে তোমাকে জানাই। সেদিন কৃষ্ণ গিয়ে বলছে, শোনো, অনেকে ভাবে মরা যায়, মরার কতগুলো পদ্ধতি আছে। কি? যদি কারো চরিত্র নষ্ট হয় সেটাও একটা মৃত্যু সম। আবার কি? আরে বাবা, এই তো একটা ভেজাল। কোন ভেজাল? আমরা যখন নৈশ শান্তি নিকেতনে বলি আপনাদের সন্নিধানে স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে নিজের সে আনন্দ সত্তা হারাই, ওটাকে বলা হয় এক ধরনের মরণ।
আমার বাবা যদি না মরতেন তাহলে আমি আসতাম না। তাহলে মৃত্যুর বহু রকমের পন্থা আছে। আর একটা শোনো মৃত্যুর লক্ষণ কি, যদি কেহ নিজের প্রশংসা নিজে গায় ওটাও একটা মৃত্যু হিসেবে স্বীকৃতি পায়। তাই তুমি তোমার যে খ্যাতি গুণ ওগুলি বর্ণনা করো, তাতেও তোমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য মহাভারতে পরিষ্কার আমি করেছি বর্ণনা, নিজের গুণ নিজে বর্ণনা করে মৃত্যুকে ডেকে এনো না। নিজের গুণ বর্ণনা করা মানেও হচ্ছে মৃত্যু সম। কয়জনে মানে ওরে কপাল রে, 1 কেজি চাল দিয়ে কয় 50 কেজি খাওয়াইছি পাবলিকে রে। কি আমি করছি তা করছি, কত কিছু করিয়ে দেবো। শুনুন একটা বাস্তব কথা বলি। আমি তো থাকি রানাঘাটের কাছে হবিবপুরে, ওখানেও নাম বলতে কি জন্য ব্যথা পাবেন না, একজন উচ্চশিক্ষিত ব্যক্তি মহাভারত পড়ে এই ঘটনা জানার পর তিনি রাজনীতি ছেড়ে দিয়েছেন, যে দূর দূর দূরে কাজ আর করবো না। নিজের গুণ প্রশংসা বর্ণনা করা মানে নিজের শিরচ্ছেদ করা। কথাটা কিন্তু কিছুই নয়, ভাবতে গেলে অনেক। তাহলে মহাভারত আমি কি দিয়েছি একটু ভালো করে তোমার শোনার প্রয়োজন। এতে দিয়েছি কৃষ্ণের ভূমিকাটা কেমন। কৃষ্ণ রাখে, কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, মহাভারতে রয়েছে তার সুন্দর নিদর্শন। ঘটনাটা কি একটু বলে রাখি। যেদিন দুর্যোধনের সঙ্গে অর্জুনের ভাগাভাগি হয়, কি ভাগাভাগি, যে কৃষ্ণকে কে নেবে। অর্জুন বলছে আমি চাই, দুর্যোধন বলছে বেয়াই আমারে দেখো নাই, আমি চাই। এই নিয়ে গন্ডগোল বেঁধে যায়। প্রথম একটা পরীক্ষার করেছিলাম আয়োজন, শুনুন আপনারা ভক্তগণ, যে আমি প্রভাতে উঠে প্রথম যাকে করব দর্শন আমাকে সে পাবে বিলক্ষণ। তাতে অর্জুনের মন তো ভরেই গেল, দুর্যোধনের হলো মানসিকতা উচ্চাটন, না মানি না, মেনে নেব না, এটা হতে পারে না। বেশ ভালো কথা। এইবার বললাম আমি একদিকে কৃষ্ণ একা, অন্যদিকে থাকবে নারায়ণী সেনা, বলো তুমি কোন পক্ষ নেবে। কাকে বলেছিলাম, মানে কে বলেছে, কৃষ্ণ। কাকে, দুর্যোধন আর অর্জুনকে। বলো বলো দুর্যোধন তুমি কোন পক্ষ নেবে। আমি একদিকে খালি কৃষ্ণ আর একদিকে থাকবে এই নারায়ণী সেনা, তুমি কোন দিক নেবে। আর আমি কিন্তু যুদ্ধ করব না। সঙ্গে সঙ্গে আনন্দের চোটে আর বাসে না মোটে লাভ দিয়ে কয়, কৃষ্ণ যদি খালি থাকে এই সুন্দর ভূলোকে, আর যদি যুদ্ধে কখনো না করে তাহলে ওই কৃষ্ণ দিয়ে কি হবে আমার কুরুক্ষেত্রের গায়ে। আমার মনে আছে, ভাবো আমি এই নারায়ণী সেনা নিয়ে যুদ্ধে জয়ী হব। ওই নারায়ণী সেনা নিয়ে হাঁটা দেয়, আনন্দের চোটে জোরে জোরে হাঁটে। চলার পথে শকুনির সঙ্গে দেখা হয়। শকুনি যখন দেখতে পেল, ওই হাসি দেখে বলল, মাতুল এত হাসি কি কারণ, তুমি এত দ্রুত পদব্রজে, আজ এই পথ মাঝে আমরা রয়েছি দুইজন, তুমি একেবারে আনন্দ ধরে না গায়, জোরে জোরে চলেছ কোথায়। আজ কেন তো আনন্দের বহিঃপ্রকাশ তোমার বদনে পরিলক্ষিত হয়, হাসছো কি কারণ। বলে জানো আমি নারায়ণী সেনা লাভ করেছি, একদিকে কৃষ্ণ, আমি ওই কৃষ্ণ নেইনি। সঙ্গে সঙ্গে শকুনি ডাকে দিয়ে কয়, মাতুল বড় ভুল করেছ, এটা তোমার আনন্দের হাসি নয়, এটা জয়ের হাসি নয়, তুমি আজ পরাজিত হয়ে গেছো। এখানে আর কোনো কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। থাকতে পারে তোমার ওই নারায়ণী সেনা, তুমি তোমার এই তত্ত্বটা জানা, যে পক্ষে কৃষ্ণ রয় যুদ্ধ না করলেও পরে আমি বলি তোমার ধারে, তার একটা বুদ্ধির কাছে ওই নারায়ণী সেনা কিছুই নয়। তাহলে রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে। বুঝলে, রামায়ণে যে মহাভারতে কত ধরনের দৃষ্টান্ত রয়েছে, কি একটা দুটো নাকি। যাক, গানে গানে বললে পরে আনন্দ পাবে নারী নরে। কর্তৃপক্ষ বললেন একটু বেশি করে গান গিয়ে আপনারা সমাধান দেবেন। গান গাই, তারপর আবার বাকি প্রশ্নগুলোর মীমাংসা দেব।
জয় জয়ন্তী। হ্যালো 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 হ্যালো, থেমে যাচ্ছে। হ্যালো 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 হ্যালো, প্রশান্ত হ্যালো হ্যালো, ঠিক আছে। হরি বল হরি বল। যেদিন মরণের ডাক, যেদিন মরণের ডাক এসে যাবে, থাকবে না কোনো আবদার, ছেড়ে যেতে হবে একদিন সোনারে সংসার। অনন্ত এই বিশ্ব মাঝে কে সাজানো মানব সাজে, একদিন ভেবে দেখলে না যে আপনকে তোমার, হায় হায় আপনকে তোমার। অনন্ত এই বিশ্ব মাঝে কে সাজানো মানব সাজে, একদিন ভেবে দেখলে না যে আপনকে তোমার, হায় হায় আপনকে তোমার। সে যে কল্পনার পাগল মনুয়ারে পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে, সে যে কল্পনার আলপনায় আঁকা, কল্পনার আলপনায় আঁকা, চলছে খেলায় অনিবার। মহাভারত কি জানো? তুমি একটা কথা বলেছো, মানুষ মেরে কোন ধর্ম হয়? ধর্মটা কি? ধাতু মন প্রত্যয়, নিজে বাঁচে অন্যে থাকে, ধর্ম বলে জানিস তাকে, বাঁচা বাড়ার মর্ম যাহা, ধর্ম বলে জানিস তাহা। মহাভারতের বুঝতে গেলে একটু দরকার শান্ত মানসিকতা। একদিন দ্রৌপদী ডেকে বলছে পঞ্চ পাণ্ডবকে। কাকে? প্রথম বলছে যুধিষ্ঠিকে। হে রাজন, হ্যাঁ বলো, এখন যেমন মায়েরা যখন তখন স্বামীর নাম ধরে ডাকেন,
যদিও এই আসর এরকম মায়েরা নাই, আর থাকলে তিনি তো টের পাচ্ছেন। এগুলো ভাবা যেত না? আমরা খুব একটা সুখে আছি কি এগুলি কি একেবারে উড়িয়ে দিয়ে? আমি বলি না আপনারা কতগুলো মানে বোঝা নিয়ে পথ চলুন, কিন্তু যেটা সঠিক সেটাকে একটু মান্যতা দিন। কিন্তু আমরা এগুলোকে মোটেই পাত্তা দিতে চাই না, এতে আমরা খুব একটা সুখে নেই। আর ছেলে মেয়ে কতটুকু কথা শোনে না। এই অপসংস্কৃতির দাপটে এই পরিণতি, এই পরিণতিটা এসেছে অপসংস্কৃতির দাপটে। যাকো কথা বলবো না, কতটা সম্মানের সহিত বলছেন, সামনে গিয়ে না আড়ালে থেকে বলছে, হে রাজন। যুধিষ্ঠির বলছে, হ্যাঁ বলো, কি বলবে তুমি? যে কোন ধর্ম আজ আমাদের খুদের অন্ন খেতে হচ্ছে? মানে খুদের অন্ন রান্না করে 5 জনকে দেবেন তো খেতে, তখন তার এই কষ্টটা জেগেছে। হায় রে, আজ তোমরা সত্য পথে থেকে তোমাদের এই দুর্গতি, খুদের ভাত দিতে হচ্ছে। আর ওই যে দুর্যোধন কত অপকর্ম করেও সে আজ সিংহাসনে বসে উন্নত খাবার সে করিছে গ্রহণ। আজ বনে বনে পথ চলি, কত বিপদ, অনিদ্রায় ঝড় বৃষ্টি এই দেহের উপর থেকে যায়। আপনি বলতে পারেন ধর্মের ডেফিনেশনটা কি? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির একটু হাসি দিয়ে বলছে, দ্রৌপদী তুমি কি ভেবেছো ধর্মকে অবলম্বন করলে খুদের ভাত খেতে হবে না? তুমি কি ভেবেছো ধর্মকে অবলম্বন করলে বনবাস জীবন শেষ হবে? তুমি কি ভেবেছো ধর্মকে অবলম্বন করলে সিংহাসন লাভ করা যাবে? বলো দ্রৌপদী, ধর্মকে অবলম্বন করলে উন্নত খাবার খাওয়া যাবে, সিংহাসনে শয়ন করা যাবে? তাহলে তুমি ধর্মের মানে বোঝনি। এই মানসিকতা নিয়ে যদি তুমি ধর্মকে বোঝার চেষ্টা করো, ওটা হচ্ছে ব্যবসা ভিত্তিক ধর্ম। যেমন দোকান থেকে 50 টাকার কোনো দ্রব্য কিনে আমি দোকানদারকে দেওয়ার পরে তার সঙ্গে সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে, এটাকে বলছে ব্যবহারিক বা ব্যবসায়ী ধর্ম। শোনো দ্রৌপদী, যত দুঃখ কষ্ট আসুক না কেন তার মধ্য দিয়ে কৃষ্ণ চরণ স্মরণে রাখাটাই ধর্ম। যত বিপদ আসুক না কেন তার মধ্য দিয়ে গোবিন্দ চরণে মন রাখাটাই ধর্ম। তোমারে যেন না করি অবিশ্বাস, জীবনে মোর যতই আসুক নিয়তির ঘোর পরিহাস। দ্রৌপদী, সিংহাসনে বসা, ভালো খাবার খাওয়া, ওটা তা নয়। এর বাস্তব দৃষ্টান্ত রয়েছে এই মহাভারতে। যেদিন মা কুন্তি বলেছিল যুধিষ্ঠিরকে, ও বাবা আয়, নেমে আয়, কখন কৃষ্ণ বলল, ও পিসিমা। হ্যাঁ বলো, বলো বাবা, তুমি কি বলবে? তোমাদের দুঃখের দিনের অবসান হয়েছে, আজ দাদা সিংহাসনে বসেছে, তোমাদের আর দুঃখ নাই। ওই দেখো দাদা সিংহাসনে বসেছে, এবার তাহলে আমাকে বিদায় দাও, আমি যাই। এবার আমাকে বিদায় দাও, আমি যাই। সঙ্গে সঙ্গে কুন্তী মা বলেছিল, যুধিষ্ঠির আয়। কোনো কথা নয়, যুধিষ্ঠির নেমে এসে হাত জোর করে বলছে, ও মা, কোনোদিন তোমার কোনো কাজের কোনো আজ্ঞার কারণ জানতে চাইনি, এভাবে ডাকলে মা? যুধিষ্ঠিরকে জড়িয়ে ধরে বলছে, শোন বাবা, যে সিংহাসন পেলে কৃষ্ণকে হারাতে হয়, জানিস বাবা, তুই যখন সিংহাসনে বসেছিস একটু পরে কৃষ্ণ বলছে, পিসিমা
আমাকে মুক্তি দাও, আমি এখন আসি। ও বাবা, যে সিংহাসন পেলে কৃষ্ণকে হারাতে হয় সেই সিংহাসন সম্পদ না, ওটা বিপদ। আবার যদি বনে গিয়ে কৃষ্ণকে পাই, যদি বনে গিয়ে কৃষ্ণ সঙ্গ হয়, ওরে বাবা আমরা বনে বনে ঘুরে বেড়াবো, যদি কৃষ্ণ সঙ্গে থাকে ওটা বিপদ নয়, কৃষ্ণ যে পক্ষে সেটাই হচ্ছে পরম সম্পদ। ওই সিংহাসনের বিনিময় কৃষ্ণকে হারাবো না, চল আবার বনে যাই। ও বাবা ছেড়ে দে সিংহাসন, চল কৃষ্ণকে নিয়ে আমরা আবার বনে বনে ঘুরে বেড়াই, কৃষ্ণ সঙ্গ হবে। আমরা সিংহাসনের বিনিময়, কোনো কিছুর বিনিময় কৃষ্ণ হারা হতে চাই না, এটাই হচ্ছে মহাভারত। অনন্ত এই বিশ্ব মাঝে সাজালো মানো সাজে, একদিন ভেবে দেখলে না যে আপন কে তোমার, হায় হায় আপন কে তোমার। এ যে কল্পনার আলপনায় আঁকা, কল্পনার আলপনায় আঁকা চলছে খেলায়, দেহের গৌরবে ভুলিয়া বিষয়ে সৌরভে রয়ে ছবি শয়ে বৈভবে মন পাখি আমার, হায় হায় মন পাখি আমার। তুমি ফাঁকির খেলা জাহির করে, ফাঁকির খেলা জাহির করে বলতেছো আমারা, ছেড়ে যেতে হবে সোনার সংসার, ছেড়ে যেতে হবে সোনার সংসার। মহাভারত কোন দৃষ্টিকোণ থেকে লেখা একটু ভরদ্বাস তুমি শোনো। তোমার কাছে আমি আজ বলতে পেরেও আনন্দিত। সে কেমন জানো, যেদিন সেই নিধুবনে নিকুঞ্জ কাননে এক গোপী কৃষ্ণকে পেয়ে কি আনন্দ, চুপ করে বসে আছে, আর একজন গিয়ে ভরে বলছে তুমি বড় সৌভাগ্যবতী, আহা তুমি গত রজনীতে গোবিন্দকে কাছে পেয়েছো, তোমার মতন এত ভাগ্যবান, এত সৌভাগ্য কার, তুমি গত রজনীতে কৃষ্ণকে কাছে পেয়েছো, বলো না কি আনন্দ তুমি আস্বাদন করেছো। ওই গোপী হেসে বলছে ওইটা বলার জন্যই আমি প্রতীক্ষায়, কৃষ্ণকে কাছে পেয়ে আমি যে কি আনন্দ পেয়েছি তা শোনার মানুষ কই। আমি কৃষ্ণকে কাছে পেয়ে কি আনন্দিত, কি উদ্বেলিত আমার হৃদয়, কাকে বলবো সে মানুষ কই। আজ আমারও সেই কথা আমি মহাভারতে কি দিয়েছি, তুমি একটু শোনো, আজ তোমাকে বলতে পেরে আমিও আনন্দিত। একদিন অর্জুন পথ দিয়ে চলেছে, আপনারা ভাবতে পারেন যে কৃষ্ণ যে পক্ষে থাকে তাদের কি দোষ ত্রুটি সে বিচার করে না করে। মহাভারত কাউকে ক্ষমা করেনি, আমার লেখনী কোনো কিছু আড়াল করিনি আমি।
তার প্রমাণ আমি নিজে দিয়ে যাচ্ছি। অর্জুন আনন্দে আত্মহারা। কৃষ্ণ ডেকে বলে, অর্জুন, এত হাসি মাখা আননে চলেছ, কোন দিকে একটু বলো না নিজ গুণে? কার কাছে চলেছ? তোমার হাসির কারণ কি? বলছে, জানো সখা, আমার গান্ডীবের কাছে কেউ দাঁড়ানোর মতো কোনো বীরই নাই। আমার গান্ডীবের কাছে কেউ দাঁড়াবে, আমার সঙ্গে যুদ্ধ করবে, এমন কোনো বীর নাই। আপনারা কষ্ট পাচ্ছেন না? তোমা কষ্ট পেলে বলবেন, তাহলে আমি বেশি করে গল্প বলে কাটিয়ে দেব। মহাভারত যে কি বলছে, আমার সমকক্ষ কোনো বীর জগতে নাই। কৃষ্ণ শুনে একটু থমকে গেল। বেশ কয়েকদিন পরে ভীষ্মের সঙ্গে দেখা। বলে, আচ্ছা অর্জুন, তোমার উপরে জগতে কেউ নাই তীরন্দাজ? বলে, দেখি তো না, তুমি তো নিজেও জানো। বলছে, আচ্ছা ওই যে ভীষ্মদেবের রথখানা যাচ্ছে, একটু তার সঙ্গে তোমার আজকের একটা পরীক্ষা হয়ে যাক। কি পরীক্ষা? যে তুমিও বান মারবে আর ভীষ্মদেবে বান মারবে, দেখবো কার বানে কার রথ কতটা পিছনে যায়। তুমি যে একজন বড় বীর, আত্মতৃপ্তিতে তুমি উদ্ভাসিত, তুমি নিজের গুণ নিজে উপলব্ধিতে এনে তুমি আত্মহারা। তাহলে ওই যে ভীষ্মদেবের রথ যাচ্ছে আর তুমি আর রথে আমি আছি। ভীষ্মদেবকে কৃষ্ণ ডেকে বলে, একটু দাঁড়াও, তুমি কি পারো? ভীষ্ম বলেছিল, আমি কিছু পারি না, কিছুই পারি না। আমি সেই ভগবান শ্রীকৃষ্ণের দাসানুদাস, আমি কিছু পারি না। অর্জুন কথাটাকে খুব একটা কর্ণপাত করলো না, কিন্তু তার ইচ্ছা, আমি দেখিয়ে দেব আমি কি পারি। ঠিক আছে, একটু দেখা যাক কার কেমন বানের ক্ষমতা। আচ্ছা বিশ্বদেব, তুমি একটা বান মারো তো রথে। গায়ে নয়, রথে, দেখি কতটা দূরে যায়। বিশ্বদেব বান ছেড়ে দিল, তাতে কিছুটা দূরে অর্জুনের রথ চলে গেল। এইবার অর্জুনকে বলছে, অর্জুন তুমি মারো। যে অর্জুন বান ছেড়েছে, বিশ্বের রথখানা এত দূরে চলে গেল, ভালো করে দেখাও যাচ্ছে না। কৃষ্ণ হাততালি দিয়ে বলছে, বাহ, খুব আনন্দিত। অর্জুন, সত্যি তুমি বড় বীর, তবে আমি আর একবার দেখব। একবারই সব শেষ হয়ে যায় না, আর একবার হোক। কৃষ্ণ নিচে নেমে বলছে, অর্জুন, এইবার তুমি আর একবার বান মারো তো দেখি কি হয়। কৃষ্ণ রথ থেকে মাটিতে নেমে বলছে, এবার একটা রথ বান ছাড়ো তো দেখি কি হয়। এইবার যখন অর্জুন রথ বান ছাড়লো, বিশ্বদেবের রথখানা সামান্য একটু পিছনে গেল। তাহলে বিশ্বদেব একবার মারুক। এবার বিশ্বদেব যখন গান্ডীব চালিয়েছে, অর্জুনের রথ যেন রামায়ণের ওপারে চলে গেছে। যেই বিশ্বদেব বান ছেড়েছে, অর্জুনের রথ যে কত দূর পৌঁছে গেছে তা বলা যাবে না ভাষা দিয়ে। তাই আমি বললাম, রামায়ণের দেশ পার হয়ে চলে গেছে। অর্জুন মাথাটা নত করে প্রণাম করে বলছে, আজ আমি বুঝতে পারলাম তুমি রথে আছো বলে আমার এত কৃতিত্ব। আর যেন আমি অহংকারের জলে না ডুবি। এই হচ্ছে মহাভারত। আমা, কৃষ্ণকে দেখলে কাছে পেলে তাকে পাওয়া বলা যায় না। কৃষ্ণকে দেখলে, কৃষ্ণকে স্পর্শ করলে তাতে গোবিন্দ প্রাপ্তি হয় না। তাই যদি হতো, শিশুপাল, দুর্যোধন, দন্তবক্র, বড় বড় বীরগণ দেখেছে না? তাদের ভিতরে কি কখনো জেগেছিল, হে কৃষ্ণ, যেন তোমা ছাড়া না হই? মহাভারতের প্রতিটি পদক্ষেপ এ ধরনের শিক্ষা।
তাই তো গানে মরণ তোমার হবেই হবে, ভুলো না আর আশার লোভে, রয়ে ছবি শয়ে বৈভবে।